হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে দেখা যাচ্ছে যে জুনি অঙ্কিতের ঘরের দরজা খুলছে না বলে শেষমেশ প্র্যাটিকে মাথায় লাঠির বাড়ি খেতে হয়, যা নিয়ে ওদের ভাই বোনেদের মধ্যে খুনসুটি লেগে যায়। কথা আসে, সে মনে মনে ভাবে জুনির কাছ থেকে জানতে হবে কাল রাতে কি হলো। এইদিকে এভি ভাবছে যে যে করে হোক কথাকে আমায় একটা প্রপার থ্যাঙ্কস জানাতেই হবে। এইদিকে কথা জুনি সবাই পুজোর কাজ করছে। পুজোর কাজ করতে করতে কথা জুনির কাছ থেকে জানতে চায় যে কালকের দিনটা ভালো কেটেছে তো। জুনি বলে সময় লাগবে রে, তুই তো জানিস আমি কোনো কিছু মুখ ফুটে বলতে পারি না, বুঝে নিতে হয়। তবে হ্যাঁ, আমাদের মধ্যে কোনো বিবাদ ঝগড়া এসব হয়নি, ভালোই কেটেছে। এইসবের দিক থেকে তোরা নিশ্চিন্তে থাকতে পারে। এরপর তো কথা পুরোহিত মশাইকে বলে যে আমরা বেশ কিছুদিন থাকবো না, পিসিয়া কাকিয়া এরা থাকবে, তো আপনি এসে সেই কদিন পুজো দিয়ে যাবেন। এখন পুরোহিত জানতে চায় যে কথারা কোথায় যেতে চলেছে। কথা বলে আমরা জগৎ ব্রহ্মপুরে আশ্রমে যাব, আশ্রমের প্রতিষ্ঠা দিবস আছে আর সেখানে অন্নকূট পুজো হবে, সেই জন্য আমাদের সবাইকে যেতে হবে। এইদিকে দেখা যাচ্ছে আমাদের এভি কথার পছন্দের ফুলকপির রোস্ট বানায়। এরপর কথার কাছে নিয়ে আসে, কথাকে নিজের হাতে খাইয়ে দেয়, ঠোঁটে লেগে গেলে মুছে দেয়, যা কথার খুব ভালো লাগে। এরপর কথাকে একটা প্রপার থ্যাঙ্কস জানায়, বলে কিনা সে ছেলে হয়ে যতটা না মায়ের জন্য করতে পারছে, কথা তার থেকে অনেক বেশি তার মায়ের জন্য করছে, যাতে তার মায়ের স্মৃতি ফিরে আসে। এইটা সে সারা জীবন মনে রাখবে আর সারা জীবন সে কথার কাছে কৃতজ্ঞ হয়ে থেকে যাবে। তাই কথার কোনো দরকার হলে যেন সে আগে তার পাচক মশাইকে বলে, পাচক মশাই তার জন্য সমস্ত কিছু করতে রাজি, যেটাকে এখন কথা কাজে লাগাবে। দিয়ে বলবে যে পাচক মশাই জগৎ ব্রহ্মপুরে যেতে হবে, কত বছর ধরে ওই আশ্রমের সাথে আমাদের বাড়ির যোগাযোগ, ওই আশ্রমের প্রতিষ্ঠা দিবস বলে কথা, আমরা যাব না, এই সব বলে তো ব্ল্যাকমেল করতে থাকে। সেটা এবি ধরে ফেলে। ও এবি বলে আমি একটা কাজ করি, আমার এই ক্যাফে ট্যাফে একদম বিক্রি টিক্রি করে দিই, ব্যবসা মাথায় তুলে দিই, তারপর আমি আশ্রমে গিয়ে বসে থাকবো, একবার এই আশ্রম ওই আশ্রম, এই নিয়ে ওদের দুজনের মধ্যে বেশ খুনসুটি বেঁধে যায়। শেষমেশ এবি যেতে রাজি হয়। তবে এভিরও ইচ্ছা কথার পেছনে লাগতে, তাই কথাকে খুব সুরসুরি দিতে থাকে, কথা খুব হাসতে থাকে। এইভাবে ওরা দুজনে একটা সময় কাটায়। তারপরেই ওরা বেরিয়ে পড়বে জগৎ ব্রহ্মপুরের উদ্দেশ্যে। তবে জগৎ ব্রহ্মপুরের উদ্দেশ্যে যে বেরোবে, একটা অমৃত তো যোগ দেখে বেরানোটাই ভালো, অনেকটা রাস্তার ব্যাপার। কিন্তু বেরানোর আগেই দাদু নাতির ঝগড়াটা কিন্তু বেঁধে যায় যে কার গাড়ি আগে যাবে। এরপর তারা পৌঁছে যায় পথ চলতি ধাবায়। পথ চলতি ধাবায় গিয়েও দাদু নাতির ঝগড়া বাঁধে। এরপর দাদু সবার জন্য খাবারের অর্ডার করে যে রুটি আর ডিমের ডালনা খাবে। কিন্তু আমাদের কথা জুনি তো উপোস করে আছে, যেহেতু ভোগের রান্না করবে, তাই কথা জুনিকে তো কিছু খাওয়াতে হবে, সেটা রেণুকা বলে সবাইকে। এরপর আক্কি কথা আর জুনিকে নিয়ে খাওয়াতে যায়, কি না ডাব খাওয়াতে চায়, কিন্তু ডাবের এত দাম দেখে আমাদের জুনি খেতে চায় না। আগামী পর্বে দেখা যাচ্ছে অঙ্কিতের কথা ফেলতে না পেরে জুনি ডাব খেতে রাজি হয়। অঙ্কিত আর জুনি একসাথে ডাব খায়, যা দেখে এবি ভাবতে থাকে যে আক্কি আর জুনির প্রেমটা তো হয়ে গেল, তাহলে কি আমার আর কথার প্রেমটা কোনোদিনই হবে না? কথা বলে সব হবে, পাচক অপেক্ষা করুন, সব হবে। এর মধ্যেই আবার মান্ডবী এসে তো হাজির হচ্ছে, আর কথার সাথে মান্ডবীর ধাক্কাও লেগে যাচ্ছে। এইভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।